বৈষম্যবিরোধী ৫ ছাত্র আন্দোলনকারীদের ডিবি হেফাজতে নেওয়া হয়েছে এবং ডিবি হেফাজতে নেওয়ার পর বিভিন্ন রকম জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর অনেক তথ্য। তবে তারা সুস্থ আছেন এবং তাদের উপর কোনো ধরনের প্রেশার ক্রিয়েট করা হচ্ছে না এবং তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে শুধুমাত্র তাদের নিরাপত্তার স্বার্থে। বন্ধুরা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তিনি একটি প্রেস ব্রিফিং করেছেন, যে ব্রিফিংয়ে তিনি বেশ কয়েকটি তথ্য তুলে ধরেছেন। যে তথ্যটি আমি আপনাদের মাঝে তুলে ধরবো, তাই অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। বন্ধুরা, ৫ সমন্বয়কারীকে ডিবি গতকাল রাত্রে তুলে নিয়ে গেছেন এবং সেখানে নিয়ে তাদের হেফাজতে রেখেছেন বলে এরকম একটি তথ্য বেরিয়ে আসছে এবং এখানে বলা হচ্ছে যে তাদেরকে আমরা মূলত নিয়ে আসছি তাদের নিরাপত্তার স্বার্থের জন্য। কারণ চারপাশে যেভাবে শত্রুতা তৈরি হচ্ছে, আওয়ামী লীগ সরকারকে দোষারোপ করার জন্য তাদের উপর বড় ধরনের একটি আক্রমণ হতে পারে এবং একটি প্রাণের হুমকিও হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তাই তাদের নিরাপত্তার স্বার্থের জন্য আমরা ডিবি হেফাজতে নিয়ে আসছি। তবে ডিবি হেফাজতে নিয়ে আসার পর বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। কেন এই কোটা বৈষম্য আন্দোলন এবং আন্দোলনের পরবর্তীতে এই পর্যন্ত কেন আসলো, সকল বিষয়ে তথ্য বেরিয়ে আসছে। বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মাধ্যমে। চলুন আমরা নিউজটি একটু রিভিউ করে আসি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৫ সমন্বয়কে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। এই নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, নিরাপত্তার জন্য সমন্বয়কদের হেফাজতে নেওয়া হয়েছেন। তিনি এই কথাটি উল্লেখ করেছেন যে তাদের শুধুমাত্র নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে। কিন্তু শনিবার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং তিনি বলেছেন যে হেফাজতে আসার পর সমন্বয়করা কোটা আন্দোলনের বিভিন্ন বিষয় নিয়ে পুলিশ কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিচ্ছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে সমন্বয়কারা আমাদের কাছেও যোগাযোগ করেছেন এবং আমরা নিরাপত্তার জন্য তাদের আমাদের এখানে নিয়ে এসেছি। আর তারা এখানে এসে অনেক কথাবার্তা বলছেন, অনেকের নাম ঠিকানা বলছেন। কার নাম ঠিকানা বলছেন? মূলত যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনকে সামনের দিকে উস্কে দিচ্ছেন তাদের নাম এখানে উল্লেখ করা হচ্ছেন বলে তিনি দাবি করেছেন এবং আন্দোলনকে ডাইভার্ট করে অন্যদিকে নিয়ে যাওয়ার উস্কানি দিয়েছেন তাদের কথাও এই ৩ সমন্বয়কারীরা বলে আসছেন এবং আমাদের পুলিশ কর্মকর্তারা তাদের থেকে এই সব কথাবার্তা শুনছেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিন্তে কাজ করছেন। যাদের নাম ঠিকানা বলছেন সেগুলো আমরা আমলে আনছি। অর্থাৎ যেই সব নামগুলো একের পর এক বেরিয়ে আসছে, এই সকল নামগুলো মূলত তারা আমলে নিচ্ছেন এবং পরবর্তীতে আপডেটের মাধ্যমে জানানো হবে। এবং এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় সার্জিস আলম এবং হাসনাতুল আবদুল্লাহকে হেফাজতে নিয়ে যায় ডিবি এবং শুক্রবার বিকেলে ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন আন্দোলনকারীদের সমন্বয়ক নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদকে হেফাজতে নেওয়া হয়েছেন এবং একই সঙ্গে হেফাজতে নেওয়া হয় আর এক সমন্বয় আবু বকর মজুমদারকে। ডিবি হেফাজতে থাকা এই ৫ সমন্বয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ বিষয়টা দেখেন, এই যে সমন্বয় ৫ সমন্বয়কারীকে তারা ডিবি হেফাজতে নিল, ডিবি হেফাজতে নেওয়ার পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদে অনেক তথ্য বেরিয়ে আসছে। এখন কি তথ্য বেরিয়ে আসছে, এর মূল পিছনে কি রয়েছে, ঘটনা কোন দিকে যাচ্ছে, ডানে বামে সামনে না পিছনে, সব কিছু তথ্যই আপডেট বাই আপডেট আপনাদের মাঝে আমি তুলে ধরবো। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।